বানাচ্ছি ছানার শাহি কোপ্তা। এর জন্য আমি নিয়ে নিচ্ছি ছানা, নিয়ে নিচ্ছি 7 থেকে 8টা ছোটো সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলোকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে একটা মিক্সার গ্রাইন্ডারে এগুলো একটা পেস্ট তৈরি করে নেব আমি। পেস্টটা তৈরি হয়ে গেছে। তারপর ছানার মধ্যে আমি ছোটো চামচে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর সেদ্ধ করা 3 পিস আলু নিয়ে নিচ্ছি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সেদ্ধ করা পেস্ট থেকে সামান্য পেস্ট নিচ্ছি আর অল্প লবণ আর অল্প চিনি দিয়ে এটাকে ভালো করে মেখে আপনারা যে যেরকম সেদ্ধ দিচ্ছেন দিয়ে দেবেন। এরপর সাদা তেলের মধ্যে আমি বাটার দিয়ে এগুলোকে লাল করে ফ্রাই করে তুলে রাখবো। তারপর ফোড়নের জন্য আমি নিয়ে নিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। ওই তেলের মধ্যেই এগুলোকে থাকলা করে আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি পোস্ত আর আদা নিয়ে নিচ্ছি। পোস্ত আর আদাটারও একটা পেস্ট তৈরি করে নেব। তারপর ওই ফোড়নের মধ্যেই পোস্ত আর আদা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সেদ্ধ করা পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি আর 3 চামচ মতো টক দই দিয়ে কষিয়ে সামান্য গরম জল দিয়ে আবার এটাকে কষিয়ে নেব। এই সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। তারপর মিডিয়াম আঁচে এটাকে কষাতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু পেস্ট। কাজু পেস্টটা দিয়ে এটাকে আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর সামান্য গরম জল দিয়ে আবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি লাস্টে আর একটু গরম জল দিয়ে এটাকে আমি ফুটিয়ে এর মধ্যে ছানার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। জল খুব বেশি লাগবে না, কারণ ছানার কোপ্তাগুলো খুবই নরম, তাই বেশি জল দিয়ে ফোটালে এগুলো ভেঙে যাবে। তাই আমি অল্প জল দিয়ে এগুলোকে ফুটিয়ে নিচ্ছি। এটা মিডিয়াম আঁচ হবে। এবার দিয়ে দিচ্ছি আমি ভেজানো কিশমিশ। ভেজানো কিশমিশ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে এপিট ওপিট করে দেব। তারপর জলটা শুকিয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিয়ে বাটার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো কাসুরি মেথি, দিয়ে খুব সাবধানে এগুলোকে মিশিয়ে দিতে হবে। গোলমরিচ আর শাহি গরম মশলা আর বাটারটা যখন এর মধ্যে ভালো করে মিশে যাবে, তারপর এটাকে আপনারা সার্ভ করে দেবেন। এটা বাটার নান আর রুমালি রুটির সাথে খুব ভালো যায়। আপনারা বাড়িতে বানাবেন, আশা করছি সকলের খুব ভালো লাগবে।